গুড মর্নিং, নমস্কার। আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 8টা। এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে সোমবার, আজ হচ্ছে নীল ষষ্ঠী বা নীল পুজো। আর ছেলে হওয়ার পর থেকেই নীল ষষ্ঠীটা আমি পালন করে থাকি, তো সেই কারণে উপোস রয়েছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি, তারপরে সংসারের কাজে হাত দিয়ে দিয়েছি। আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ওদিকে বিজয়ের জন্য 1 কাপ চা করে দিয়েছি, ও চা খাচ্ছে, ফ্রেশ হয়ে নিয়েছে ও অনেকক্ষণ আগে। উঠেছি অনেকক্ষণই হয়ে গেল, প্রায় ঘন্টাখানিক হতেই গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে বিজয়কে 1 কাপ চা করে দিয়েছি। তো ওদিকে তারপরে আমি এই যে ঘরের কাজগুলো করে নিচ্ছি। আমার অনেক কাজ রয়েছে, অনেক কাজ বলতে গতকালকে দেখতেই পেরেছিলেন, আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম প্রচুর জামা কাপড় কেচেছি। তো সেই জামা কাপড়গুলোই গতকাল রাত্রে আমি আর ভাঁজ করার সময় পাইনি। তো এখন সব জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নেব। আসলে গতকালকে সারাদিন অনেক কাজ করেছি, যে কারণে সন্ধ্যার পরে একটু ক্লান্ত হয়েই পড়েছিলাম। আর তার থেকেও বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে, কালকে রাত্রের বেলায় ভিডিও এডিট করে ভয়েস দিয়ে পুরো রেডি করতে আমার অনেকটা সময় লেগে গেছিলো, যেহেতু কালকের ভিডিওটাও অনেক বড় ছিল। বড় ভিডিও এডিট করতে একটু সময় বেশি লাগে। তো যাই হোক, ওই কাজটা যদি রাত্রে না করে রাখতাম তাহলে আজকে হয়তো ভিডিওটা আপলোড করতে পারতাম না। আসলে জানি আজকে সারাদিন আমি সময় পাবো না, কারণ আমি পুজো দিতে যাব। কখন আসবো, কখন আর এডিট করব, আর ওই উপোস অবস্থাতে যদি ভালো না লাগে। তো সেই জন্য গতকাল রাত্রেবেলাতেই আমি ওই কাজটা করে রেখেছিলাম, যাতে আজকে আমি টাইম মতো ভিডিওটা আপলোড করতে পারি। তার পাশাপাশি রাতে রান্না খাওয়াও ছিল। তো এই সব কিছুর মধ্যে জামা কাপড়গুলোকে আর ভাঁজ করার সময় পাইনি। ভেবেছিলাম সকালবেলায় উঠে, আজকে যেহেতু রান্নাবাড়ির তেমন একটা ঝামেলা নেই, তো ভেবেছিলাম সকালবেলায় উঠে ঘরদুয়ার গুছিয়ে জামা কাপড়গুলো সব ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে তারপরেই আমি স্নান করতে যাব। আসলে রান্না নেই বলতে, আজকে আমি তো উপোস রয়েছি, আমি তো কিছুই খাবো না। শুধু ওই ফল, সাবু, ছাতু এইসবই খেয়ে থাকবো। আর তার পাশাপাশি বাবুও বাড়ি নেই, বাবু গিয়েছে আমার বাপের বাড়িতে। আর বিজয় বলল আমার একার জন্য রান্না করতে হবে না, আমি বাইরের থেকে খেয়ে আসবো। তো দেখা যাক, যদি না খেয়ে আসে ওকে একটু পরে সব রকম সবজি দিয়ে একটু ডালে চালে বসিয়ে দিলে ও খেয়ে নেবে। আমাকে গত ভিডিওতে মহান পুরাণ কথা অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে, তুমি জামা কাপড় হাতে কাচো না ওয়াশিং মেশিনে? আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচি গো। আর আমার গত ভিডিওতে মায়ের সংসার অ্যাকাউন্ট থেকে একটি দিদিভাই কমেন্ট করেছে, প্রিয় বোন, প্রথম হয়ে চলে এলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। আর আমার গত ভিডিওতে আমার সিম্পল জীবন অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে, বেডশিট আর কার্টেনগুলো খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ডিয়ার। আর আমার গত ভিডিওতে বৈশালীনাথ দিদিভাই কমেন্ট করেছে, কি যে সুন্দর তোমার কার্টেনের সেটটা, যে কি বলবো, যত প্রশংসা করব কম, দারুণ হয়েছে আর রুমের লুকটাই পাল্টে গেছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আর হ্যাঁ গো, আমার নিজের কাছেও ভীষণ ভালো লাগছে। গত ভিডিওতে তোমরা সবাই আমার বেডশিট আর পর্দাটার ভীষণ ভীষণ প্রশংসা করেছো, তার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার পছন্দ করা জিনিসগুলো যে তোমাদের সবার ভালো লেগেছে এটা জেনেও আমার খুব ভালো লাগছে। আর আমার গত ভিডিওতে প্রিয়াঙ্কি বোস দিদিভাই কমেন্ট করেছে, পর্দাগুলো খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ। থ্যাংক ইউ দিদিভাই। আর দিদিভাই এটাও লিখেছে, খুব সুন্দর হয়েছে, এটা তোমার নয়, আমরা প্রত্যেকেই এই রকম স্বভাবের, যত্নের ঠেলায় ব্যবহার করতেই ইচ্ছা হয় না। আমারও এই একই সমস্যা, আর বাড়িতে কোনো কিছুই বাতিল করতে খুব মায়া লাগে। ঠিক বললাম তো বলো? একদমই ঠিক দিদিভাই। বাবা, বাড়ির প্রত্যেকটা জিনিসের আমাদের এত মায়া, কোনো জিনিস ফেলার আগে ভাবি এই জিনিসটা পরে যদি আবার প্রয়োজন পড়ে। আর আমার তো একটা মাঝে এত বাজে অভ্যাস ছিল, সেটা হচ্ছে আমরা যখন বাইরে থেকে কোনো খাওয়ার ডেলিভারি নিই, দেখবে ওরা এক ধরনের প্লাস্টিকের কন্টেনারে করে, যেগুলো সাদা রং বা কালো রঙেরও হয় অনেক সময়, তো সেই ডিব্বাগুলোর মধ্যে করে ওরা খাবার দিয়ে যায়। সেই ডিব্বাগুলোকে আমি কি করতাম, ধুয়ে রেখে দিতাম, যে যদি কোনো সময় কোনো কাজে প্রয়োজন পড়ে। এই করতে করতে না আমার অনেক কটা কন্টেনার জমে গেছিলো। রান্নাঘরে এত বিরক্তি, এমনিতেই রান্নাঘরে খুব বেশি জিনিস থাকলে আমার খুব রাগ ধরে, আমার বেশ ফাঁকা ফাঁকাই ভালো লাগে। একদিন আমার এত বিরক্তি লেগেছিল, এক তো ব্যবহার করেই না, পড়েই থাকে, আর এদিকে জায়গা দখল করে রয়েছে। তারপরের থেকে আমি একেবারে নাক কান মোলা দিয়েছি যে আমি আর কোনো দিন ওই কন্টেনারের বক্সগুলো বাড়িতে রাখবো না।
তবে এখনো ওই কন্টেনার বেশ কিছু রয়ে গেছে। এখন আর সেই আগের মতো ধুয়ে ধুয়ে রেখে দিই না, এখন খাওয়া হলেই ফেলে দিই। তবে ওই যেগুলো পুরনো রয়ে গেছে ওগুলো এখনো আছে। তো লাগে মাঝে সাঝে, একদম যে লাগে না তা না। আমাদের যে কাজে দিদি আছে, তো তাকে কোনো কিছু দিলে টিলে ওইগুলো দিলে খুব সুবিধা হয়, তারও সুবিধা আমারও সুবিধা, তাকে আর নিয়ে আসতে হয় না রিটার্নে। যাই হোক, আর প্রিয়াঙ্কি বোস দিদিভাই আরও লিখেছে, খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর সবার খুব ভালো কাটুক। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তোমরাও খুব ভালো থেকো, আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইলো। খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, আর আমাদের সবার তরফ থেকে অনেক ভালোবাসা নিও। আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাই। তোমাদের সবার নতুন বছর খুব ভালো কাটুক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর অনেক সফলতা নিয়ে আসুক তোমাদের সবার জন্য, এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। তো চলুন, ওদিকে সংসারের সমস্ত কাজ সেরে নিয়েছি, আর পয়লা বৈশাখের আমার কেনাকাটা আপাতত দেখাই। এখানে শুধু আমার জন্যই রয়েছে। আসলে গত পরশু গিয়েছিলাম একটা শাড়ি কিনতে। নীল ষষ্ঠী আর তোমার হচ্ছে পয়লা বৈশাখ, যেহেতু পরপর দুটো থাকে, আর দুটোই আমি যেহেতু করি, আর সেখানটাতে একটা নতুন শাড়ি পরতে হয়। আর এই যে প্রত্যেকবার এই যে কটনের শাড়িগুলো হয়, কোন প্রিন্টের নেব আমি বুঝেই পাই না। কিনতে গেলে যেন মনে হয় সবই তো পরেছি, এটাও পরেছি, এটাও পরেছি। এই করে করে যাই হোক, এটা অনেক কষ্ট করে বেছে বেছে অনেক দোকান ঘুরে নিয়ে এসেছি। এই কালার কম্বিনেশনের শাড়ি আমার কাছে ছিল না, সেই কারণে এই শাড়িটা নিয়ে এসেছি। আসলে কটনের শাড়িগুলো তো তেমন একটা পরাই হয় না, তবে এই যে পুজোর সময় একটু তো কিনতেই হয়, কারণ নতুন শাড়ি পরে যেহেতু পয়লা বৈশাখ নীল পুজো দিতে হয়। তো চলুন, বিজয় বেরোবে, বিজয়ের জন্য একটু সকালের কিছু খাবার করে দিই। আমি এখন ম্যাগি বানাবো, আগারোর যে মাল্টিকুক কেটেলটা রয়েছে তো সেটার মধ্যেই বানাবো। আর এই ইলেকট্রিক কেটেলটা এত ইউজফুল, আমি তো অনেক দিন ধরে ব্যবহার করছি, ভীষণ ভালো। এই ইলেকট্রিক কেটেলটার মধ্যে এগ বয়েল, যে কোনো ভেজিটেবল স্টিম করা বা যে কোনো কিছু কুক করা খুব ইজি, ভীষণ চটজলদি হয়ে যায়। আর এটা ক্লিন করাও ভীষণ ইজি, তার পাশাপাশি এটা যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যাওয়াও ভীষণ ইজি। তো এখানে সকালে খাওয়ার জন্য বিজয়ের জন্য একটা ম্যাগি বসিয়ে দিয়েছি, তো ম্যাগিটা করে বিজয়কে দিই। আর এই যে আগারোর মাল্টিকুক কেটেলটা রয়েছে, এটা ভীষণ ইউজফুল, আমি অনেক দিন ধরেই ব্যবহার করছি, ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস। মানে যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে, সঙ্গে করে নিয়েও যাওয়া যাবে। আপনারা এই প্রোডাক্টটি যদি বাই করতে চান, আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। যাই হোক, এখন যাব স্নান করতে। তবে স্নান করতে যাওয়ার আগে আমি এই যে সাবুটা ভিজিয়ে রেখেছি আর গুড়টাও ভিজিয়ে রেখেছি, কারণ পুজো দিয়ে এসে গুড়ের শরবত করে খাবো লেবু দিয়ে। আর তার পাশাপাশি আজকে সাবু ছাতু এইসবই খেয়ে থাকতে হবে। তো এই হচ্ছে আমার সারাদিনের খাওয়া দাওয়া আজকে। তো যাই হোক, আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম। স্নান ধান করে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর ঠাকুরের ওখানে বারোয়ারিতে আমি পুজো দিতে যাব, আমাদের বাড়ির কাছেই বারোয়ারিতেই নীল পুজো হয়। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, বিজয়কে বলে দিয়েছিলাম, তো সব কিছু এনে দিয়েছে। সমস্ত কিছু রেডি করে একদম গুছিয়ে নিয়েছি, এখন যাব পুজো দিতে। একটু সকাল সকালই যাচ্ছি, না হলে একটু পরে অনেক বেশি ভিড় হয়ে যায়। তবুও এখন অনেকটাই বেলা হতে গেল। আর আমি বাড়ির থেকেই ঘটের মধ্যে একেবারে সবকিছু মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে নিয়েই যাই। ঘরের পুজো দেওয়া হয়ে গেছে, আমি রেডিও হয়ে নিয়েছি, এখন যাব বারোয়ারিতে পুজো দিতে। তো চলুন, ওখানে ক্যামেরা নিয়ে তো যেতে পারবো না, হয়তো কোনো কিছু শ্যুটও করতে পারবো না, ফোনও নিয়ে যাব না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।